শোনো বন্ধু, একটা কঠিন সত্যি কথা আজ ভিডিওর শুরুতেই বলে নিই। বুক চিরে রক্তক্ষরণ হচ্ছে, তাই না? যাকে তুমি জীবনের চেয়ে বেশি ভালোবাসলে, আজ সেই মানুষটাই, হ্যাঁ আজ সেই মানুষটাই তোমাকে কুত্তার মতো অবহেলা করছে। তোমার মেসেজ সিন করে ফেলে রাখে, কল কেটে দেয়, ব্লক করে দেয়, আর তুমি পাগলের মতো বারবার তাকেই ফোন করো, তাকেই মেসেজ করো। তুমি ভাবছো আমি তো ওকে এত ভালোবাসলাম, ও কেন বুঝলো না? আরে বোকা, বুঝবে কি করে? তুমি তো ওকে বোঝার সুযোগই দাওনি। তুমি ওকে ভগবানের আসনে বসিয়ে রেখেছো আর নিজেকে ওর পায়ের ধুলো বানিয়ে ফেলেছো। মনে রেখো বন্ধু, এই দুনিয়ায় তুমি যার জন্য নিজেকে সস্তা করবে, সে তোমাকে সস্তা ভেবেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। এটা সাইকোলজি, এটা দুনিয়ার নিয়ম। মরে গেলেও এই কথাটা ভুলবে না। তুমি যাকে বেশি পাত্তা দেবে, সে তোমাকে লাথি মারবেই মারবে। তো আজকের এই ভিডিওটা স্রেফ মোটিভেশন নয়, এটা তোমার জন্য একটা আয়না। আজ আমি তোমাকে এমন কিছু কঠিন সত্যি কথা বলবো যা কানে বিষের মতো লাগবে, কিন্তু এই বিষই তোমার জীবন বাঁচাবে। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে সেই মানুষকে অবহেলা করতে হয় যে তোমাকে আজ তুচ্ছ ভাবছে। যেদিন তুমি মন থেকে অবহেলা করা শিখে যাবে বা শিখবে, সেদিন এই পৃথিবী তোমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে, আমি কথা দিলাম। আজ আমি চাণক্য নীতি আর স্টোয়িক দর্শনের এমন এক জাদুকরী মন্ত্র দেব যা তোমার মানসিক দৃষ্টিভঙ্গির চিরতরে বদলে দেবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝপথে ছেড়ে যাওয়া মানেই নিজের হার মেনে নেওয়া। তো প্রথমেই আসা যাক যে কেন হচ্ছে এই সমস্যা। চলো বন্ধু, সমস্যার শিকড়ে যাওয়া যাক। তুমি কেন আজ এই অবস্থায়, বলো তো? তুমি কেন আজ এই অবস্থায়? এর পেছনে তিনটি বড় মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। কি কি? প্রথমত, তুমি বড্ড বেশি সহজলভ্য, মানে ওভার অ্যাভেলেবিলিটি। চাণক্য বলেছিলেন অতিরিক্ত সুগন্ধি ফুলেরও মানুষ কদর করে না, কারণ তা সহজেই পাওয়া যায়। তুমি ওর জন্য 24 ঘন্টা অনলাইন থাকো, ও ডাক দিলেই কাজ ফেলে ছুটে যাও। ও ভাবে এর তো কোনো কাজ নেই, একে যখন খুশি পাওয়া যায়। আর মানুষ জন্মগতভাবেই কিন্তু শিকারী, যা সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না। তুমি ওর কাছে নিজের রহস্য একেবারে হারিয়ে ফেলেছো। দ্বিতীয়ত, তোমার নিজের আত্মসম্মান নেই। সাইকোলজি বলে তুমি নিজেকে যেভাবে দেখবে, দুনিয়াও তোমাকে সেভাবেই দেখবে। ও তোমাকে অপমান করেছে, তাও তুমি মুখ বুজে সয়েছ। ও তোমাকে ছোট করেছে, আর তুমি ভাবছো এটা ভালোবাসা। না বন্ধু না, এটা দাসত্ব। স্টোয়িক দার্শনিকরা বলতেন মানুষ দুঃখ পায় তার নিজের অতিরিক্ত মোহের কারণে। তুমি সেই মানুষের ওপর নিয়ন্ত্রণ চাইছো যা তোমার হাতে নেই। তোমার হাতে আছে শুধু তোমার নিজের রিয়াকশন। তৃতীয়ত, দ্য ফেয়ার অফ লজিং। তোমার ভেতরে একটা ইনসিকিউরিটি কাজ করছে বা করে, ও যদি চলে যায় আমি বাঁচবো না, ও যদি আমার জীবন থেকে হারিয়ে যায়, ও যদি অন্য কারো হয়ে যায়, ও যদি অন্য কোথাও চলে যায়, তাহলে আমি তো বাঁচবো না। তোমার এই ভয়টাই ওর সব থেকে বড় অস্ত্র। ও জানে সে যতই অবহেলা করুক তুমি কোথাও যাবে না। এই নিশ্চিন্তা ভাব ওকে তোমার অবহেলা করার লাইসেন্স দিয়ে দেয়। তুমি ভালো মানুষ নও বন্ধু, তুমি আসলে একজন ভিখারি হয়ে গেছো। বিশ্বাস করো, তুমি একজন ভিখারি হয়ে গেছো, ভালোবাসার ভিখারি। একটা মানুষ তোমাকে লাথি মারছে আর তুমি তার পা ধরে বলছো অন্তত তোমার পায়ের ছোঁয়া তো পেলাম। ছি 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 ছি, এটা পাগলের ছাড়া, পাগলামো ছাড়া আর কিছু নেই। এত সস্তা তুমি নও বন্ধু, এত সস্তা নও। তো এবার আসা যাক তুমি এখান থেকে কি করে মুক্তি পাবে। মেন সমস্যা কোথায় হয়েছে সেটা তোমাকে বলেছি, এবার আসা যাক সমাধানের জায়গায়। এবার তো যুদ্ধ শুরু করো। চাণক্য বলেছিলেন সাপ বিষাক্ত না হলেও তাকে ফনা তুলতে হয়, যাতে লোকে তাকে ভয় পায়। তোমাকে এখন সেই ফনা তুলতে হবে। এই তিনটি কাজ আজ থেকেই করো, তাহলে দেখবে যে মানুষটা তোমার মূল্য আবার বুঝতে শুরু করেছে, তোমার পায়ের নিচে তার অবস্থান হচ্ছে। প্রথমত, আজ থেকে ওর মেসেজের রিপ্লাই সাথে সাথে দেবে না। কি বললাম? আজ থেকে ওর মেসেজের রিপ্লাই সাথে সাথে দেবে না। ও মেসেজ করলে মিনিমাম 1 ঘন্টা পর রিপ্লাই দাও। খুব দরকার হলে বলো ব্যস্ত ছিলাম। ওকে গালি দিও না, ঝগড়া করো না, ব্লক করো না, কোনো রাগ দেখিও না। জাস্ট চুপ হয়ে যাও, জাস্ট কি নীরব হয়ে যাও, সাইলেন্স হয়ে যাও। তোমার এই রহস্যময় নীরবতা ওকে পাগল করে দেব। বিশ্বাস করো বন্ধু, ওকে পাগল করে দেবে। আমার কথাটা শুনে বিশ্বাস করে এটা দেখো, কাজটা করে দেখো তুমি কতটা ফল পাও। ও ভাববে আগে তো ও আমার জন্য মরতো, এখন ও এত শান্ত কেন? এই যে নীরবতা, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র। দ্বিতীয়ত কি করবে? নিজের আলাদা জগৎ তৈরি করো।
ফোকাস ইন সেলফ, একদম কোনো কথা নাই, ফোকাস ইন সেলফ। স্টোইক দর্শন বলে যা তোমার হাতে নেই তা নিয়ে চিন্তা করো না। ওর ভালোবাসা তোমার হাতে নেই, কিন্তু তোমার ক্যারিয়ার, তোমার স্বাস্থ্য তোমার হাতে আছে। আজ থেকে জিমে যাও, ভালো পোশাক পরো, নিজেকে মানে নিজের কাজ বা পড়াশোনায় নিজেকে ডুবিয়ে দাও, নিজেকে এতটাই সফল করো যে তোমাকে দেখার জন্য ওকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আমি এটা ফাঁকা মোটিভেশন দিচ্ছি না, তুমি পারবে বন্ধু। যে মানুষটা ভালোবাসায় পুড়তে পারে, পুড়তে পুড়তে কাঁদতে পারে, সে সব পারে, সব পারে, আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি পারবে। টাকা আর সাফল্য এই দুটোর কাছে পৃথিবী মাথা নত করতে বাধ্য হয়, বিশ্বাস করো। টাকা আর সাফল্যের কাছে পৃথিবী মাথা নত করে। তৃতীয়ত, অন্য মানুষের সাথে মেলামেশা করো। ওকে বুঝিয়ে দাও যে তোমার জীবনে ও ছাড়াও আরো অনেক মানুষ আছে। বন্ধুদের সাথে আড্ডা দাও, ছবি তোলো, ওকে এটা ফিল করাও বন্ধু, ওকে এটা ফিল করাও যে তুমি ছাড়াও আমি খুব সুখে আছি। যখন ও দেখবে তোমার ওপর ওর অবহেলার কোনো প্রভাব পড়ছে না, কোনো ফলাফলও পাচ্ছে না তোমাকে অবহেলা করে, তখন ওর ইগোতে আঘাত লাগবে, তখন ও নিজে থেকেই তোমার মূল্য বুঝতে শুরু করবে। আর যে নিজের ভুল নিজে থেকেই বুঝতে পারে, তাহলে বলো সেটা কত বড় মারাত্মক রেজাল্ট দেয়, তুমি বলো। শোনো বন্ধু, কষ্ট তোমাকে ভাঙতে আসেনি, তোমাকে গড়তে এসেছে। আজ হয়তো তোমার মনে হচ্ছে সব শেষ, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো বন্ধু, এটা একটা নতুন শুরু। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে এই মহাবিশ্বও নিয়ন্ত্রণ করতে পারে না। আজ থেকে একটা শপথ নাও, তুমি আর কারো পেছনে ভিখারির মতো দৌড়াবে না, তুমি নিজের এক সাম্রাজ্য গড়বে। তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে, তখন এই সামান্য অবহেলা তোমার কাছে মশার কামড়ের মতো লাগবে। নিজেকে এতটাই উঁচুতে নিয়ে যাও যেখানে পৌঁছানোর যোগ্যতা যেন ওই মানুষটার না থাকে। আমি জানি তুমি পারবে, তোমার রক্তে সেই শক্তি আছে। যদি আজকের কথাগুলো তোমার হৃদয়ে আঘাত করে থাকে, তবে কমেন্টে লিখে যাও, আমি আজ থেকে নিজের মূল্য বুঝবো। কি লিখবে কমেন্টে? আমি আজ থেকে নিজের মূল্য বুঝবো। তোমার এই একটা কথা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওটি সেই বন্ধুর সাথে শেয়ার করো যে আজ ভেঙে পড়েছে। মনে রেখো বন্ধু, তুমি সেরা, তুমি অনন্য। নিজেকে আর সস্তা করো না। ভালো থেকো বন্ধু, নিজের যত্ন নিও।